জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো বলো। আপনাদের গ্রামে আমিও নতুন, হয়তো আপনারাও আমাকে নতুন দেখছেন না, তাই কি না? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। নাভের দেশে চলো জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আরে আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী। আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী। আর সেই নবীকে দেখার তোর মন হলো মোর দেওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না একটু জোরে বলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে খোদা তোমার কাবা ঘরে নিয়মতের মেহমান করে। আর এই শ্রোতাদের আশায় আল্লাহ কবুল করো রাব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খায় বলে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খায় বলে ভুল করেছি ক্ষমা করো যাব মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমেন আমেন। বুঝতেই পারি না যে আমার পেটে বাচ্চা আছে। কেন? বাচ্চা যখন পেটে আসে তো মায়েদের কিছু এরকম অবস্থা হয় যে কমজোরি দুর্বলতা। কেউ আপনার বেরাদার বন্ধুগণ ভাই দেখবেন যে বেহুশ হয়ে যায়। আবার দেখবেন কেউ বেরাদার মিল্লাতে ইসলামিয়া যেন আপনার উল্টি করে আপনার বাবাজি আপনার মানুষ অটোমেটিক বুঝে নেয় যে এ আপনার বেরাদার এর পেটে বাচ্চা আছে। এ আপনার কেন যে আপনার আবার তার পেট আস্তে আস্তে করে বড় হতে লাগে। মা আমেনা বলতেছে আমার মধ্যে একটাও ছিল না। জোরে বলো আমার মধ্যে একটাও ছিল না। আমি আমেনা কেমন করে বুঝতে পারবো আমার পেটে বাচ্চা? কিন্তু আমি বুঝতে পেরেছিলাম কয়েকটা কারণে। এক নম্বর কারণ হলো মা আমেনা বলতেছে কি জানো, আমি একদিন রাত্রে বেলাতে ঘুমিয়ে রয়েছি। আমি আরামের বিছানাতে ঘুমাচ্ছিলাম। যখন আমি রাত্রে বেলাতে ঘুমাই ঘুমন্ত অবস্থায় দেখতেছি এমন একটা লোক চলে আসে আর যার চেহারাটা এত সুন্দর ছিল আর যার চেহারা দিয়ে আমি আমেনার ঘরটা আলো হয়ে গেল।
আমি আপনার জিজ্ঞেস করলাম আপনি কে গো, আপনি কে, আপনার পরিচয়টা কি, আপনি কে একবার বলেন। সে লোকটা বলেছেন আমেনা। মোবারক মোবারক ও আমেনা, মোবারক আমেনা, খুশামদীদ ও আমেনা, তোমার পেটে একটা বাচ্চা আছে, একটা বেটা আছে। ওরে আমেনা, সাধারণ বাচ্চা নয়, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, এবং কি আমরা ফেরেশতা এবং কি সকল কায়নাতের নবী হবে। জোরে বলো। সকল ফেরেশতাদের নবী এবং কি নবীদেরও নবী, আপনার সকলের নবী। ও মুসলমানেরা, মা আমেনা বলছে আমার পেটে বাচ্চা আছে, বেটা আছে না বেটি আছে তা তো আমি জানি না, কিন্তু আপনার বাচ্চা আছে তাও জানি না, কিন্তু এ বলতেছে আমার পেটে বাচ্চা। চিন্তায় পড়ে গেল এবং কি আপনার বাবা দিয়ে খুশখবরি দিয়ে মা আমেনাকে একটা হাতে তাবিজ ধরিয়ে দিল। মা আমেনা বলতেছে আমি আপনার সকাল বেলায় উঠি, ওঠার পর দেখতেছি আমার হাতে যে তাবিজ দিয়েছিল সেই তাবিজটা এখনো রাখা রয়েছে। দিয়েছিল স্বপ্নের মাধ্যমে, কিন্তু দেখছে এখনো তাবিজটা রাখা রয়েছে। বাবাজি বন্ধুগণ ভাই আসুন একটুখানি এগিয়ে যাই। মা আমেনা আপনার বলতেছি এটাই শুধু নয়, আরো আপনার কি হলো। আমেনা বলতেছি আপনার একদিন রাত্রি বেলা আমি ঘুমাচ্ছিলাম, আরাম করতেছিলাম, তো আরাম তো করতেছি, কিন্তু হঠাৎ করে আমার বাড়ি থেকে আল্লাহর জিকির শোনা যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিসের জিকির? আল্লাহর জিকির। ব্রাদার বন্ধুগণ ভাই, আল্লাহর জিকির করে একটু আমরাও জিকির করি। আপনারা এলোমেলো হয়ে গেছেন এদিক ওদিক। পড়ো লা ইলাহা, আরে বাবা জোরে বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব জোরে পড়ো লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজন দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আওয়াজন দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করে
রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান রিকশা চলে না চলো গো যারা নৌকা চলে না মাঝি যারা দুনিয়া ভাইজান রিকশা চলে না চলো গো যারা নৌকা চলে না মাঝি যারা জিকির সারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আসুন বেরাদার একটুখানি এগিয়ে যায় আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আপনার বেরাদার মায়ের পেটে রয়েছে আমেনা বলতেছে আমি আল্লাহ আল্লাহর জিকির শুনতে পাই যখন আল্লাহ আল্লাহর জিকির শোনা যায় আমেনা চিন্তা করতে যায় এই জিকিরটা কোথায় থেকে আসতে যায় আমেনা ডানে বামে আপনার চতুর্দিকে দেখে যেন জিকিরের আওয়াজ শোনা আপনার আস্ত শোনা যায় লোকটাকে দেখা যায় না লোকটা কোথায় এ বেরাদার বন্ধুগণ ভাই মা আমেনা এদিক ওদিক যখন দেখছে কাউরে দেখতে পায় না চিন্তা করতে লাগলো আমার আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে আমেনা ও আমেনা আমেনা এই আওয়াজটা এদিক ওদিকে নয় এই আওয়াজটা আমার বন্ধু তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সে আমার বন্ধু সে আমি আল্লাহর জিকির করতেছে জোরে বলো এ আমেনা সারা পৃথিবীর মানুষ তো ঘুমিয়ে গেছে কিন্তু আমার বন্ধু আমি বন্ধুকে ইয়াদ করছে বাবাজি ভাইরা এটাই শুধু নয় মা আমেনা বলতেছে কি জানো আমি আপনার বেড়াদার আমি আপনার একদিন আপনার পানি আনতে যাব আপনার মক্কার যে কুয়া আছে সেই কুয়ার মধ্যে পানি আনতে যাই কিন্তু বান্ধবীদের সাথে যাই সঙ্গীদের সাথে যাই আমেনা বলতেছে কি জানো আমি চলতেছিলাম চলতে চলতে দেখছি আমার যত বান্ধবীরা রয়েছে সবাই যেন আপনার ধূপে যাচ্ছে রোদে যাচ্ছে এত রোদ ছিল এবং কি মরুভূমি এলাকা ধুলবালি পর্যন্ত উঠতে যায় আপনার চলান্ত কারণে আপনার কারো পা কেটে যাচ্ছে কারো পায়ে ব্যথা লাগছে আমেনা বলতেছে আমি দেখতেছি আকাশ থেকে এক টুকরো বাদল এসে আমি আমেনাকে ছায়া দিতেছে জোরে বলো না আমি আমেনাকে ছায়া দিতেছে এটাই শুধু নয় মা আমেনা বলতেছে কি জানো আমি চলতেছি পায়ের মধ্যে কাঁটা লেগে যায় যদি কাঁটা লাগে কাঁটা লাগলে আপনার বেড়াদার পাটা ফোড়া হয়ে যাবে পাটা কেটে যাবে আমেনা বলতেছে আমি দেখছি কাঁটা আপনার যেন অটোমেটিক নরম হয়ে যাচ্ছে
পাথরে পা পড়লে গো পাথর যেন তুলার মতন হয়ে যায়, কাটা যেন নরম হয়ে যায়। আমেনা বলে এটাই শুধু নয়, আমি আর চলতে লাগলাম। চলতে চলতে যখন গেলাম, যাওয়ার পরে আপনার হলো কি জানো, আপনার আমার বান্ধবীরা সবাই রশি আপনার বালতিতে লাগিয়ে লাগিয়ে, অনেক লম্বা রশির প্রয়োজন ছিল, এবং কি আপনার টেনে 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 পানিকে উঠায়। তারা সকলে কষ্ট করে পানি ওঠায়, কিন্তু আমি আমেনার যখন পালা আসলো আমি পানি তুলবো তো দেখতেছে অটোমেটিক পানি উপরে উঠে গেল। দেখছি পানি অটোমেটিক উপরে উঠে যায়। আমেনা প্রবে চিন্তা করে আর ভয় পায়, পাবে না কেন? এখানে যদি একটা কুয়া থাকে, এখানে যদি একটা কুয়া থাকে আর অটোমেটিক যদি পানিটা উপর দিকে উঠতে লাগে, ভয় লাগবে না? লাগবে কেন? ভয় লাগবে ভাই। তবে আমেনাকেও ভয় লাগে, আমেনাও ভয় পায়, কিন্তু সে কুয়া থেকে আপনার আওয়াজ আসতেছে, আমেনা চিন্তা করো না আমেনা, ভয়ের কোনো কারণ নাই রে আমেনা। আমি এই জন্য উপর দিকে যাই, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে রে আমেনা, এ তো আমার নবী আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমেনা, ওই বাচ্চাটা আছে এবং কিসে নবীর মা যদি আপনার টেনে টেনে পানি উঠায়, নবীর মা কষ্ট পাবে। তাই আমি পানি আল্লাহর হুকুমে উঠে গেছি যেন তুমি কষ্ট না পাও, যেন তুমি কষ্ট না পাও। আচ্ছা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ, কেন বুঝতে পারবেন না? নবীর আশিক আছেন, নবীর প্রেমিক, কেন বুঝবে না? যাই হোক ভাই, আসুন আপনার আমেনা কিন্তু চিন্তা করতেছে, পানিটা তো নিল কিন্তু আমেনা যাবে। আমেনা বলছে একদল পাখি যেন উড়ে যায়, আর যেতে যেতে আমি আমেনার কাছে এসে দুভাগ হয়ে গেল। আমি আমেনার উপর থেকে আর গেল না। আমেনা যেন আপনার আরো শুনতেছে, যেন আপনার বাবাজি পাহাড় থেকে সালাম আসে, বালি থেকে সালাম আসে, এবং কি পাথর থেকে সালাম আসে, সবাই সালাম জানায় আর মোবারক দিয়ে যায়। দোস্ত আমেনা চিন্তা করে ব্যাপারটা কি গো, কারণটা কি, আমাকে এরা সালাম দিচ্ছে কেন? মুসলমান মায়েরা বাবাজিরা, আমেনা যখন চিন্তা করতেছিল, আপনার দেখেন না সে বালি থেকে পাথর থেকে এবং কি মুসলমান পাহাড় পর্বত গাছপালা থেকে আওয়াজ এসেছিল, আমেনা আমেনা আমেনা, আমরা এই জন্য তোমার ইজ্জত করি, সম্মান করি রে আমেনা। তোমার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা যে আমাদের নবী আছে, আমাদেরও নবী। এই জন্য আমরা সম্মান করি, আমরা তাজিম করে। মুসলমানেরা অনেকে লম্বা ঘটনা, তবে আসুন এগিয়ে যায়। মা আমেনা বলছে এটাই শুধু নয়, যখন আপনার প্রথম মাসে আমার পেটে বাচ্চা এলো, একটা যেন লম্বা এবং কি আপনার সাদা ধকধকা পাঞ্জাবি পরে আমার ঘরে এলো। আপনার বাবাজি এসেছে তো আসে, যার চেহারাতে এত খুশবু, জান্নাতের খুশবু আসছিল। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম কে গো? লোকটা বলে আমেনা। মোবারক 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 আমেনা, তোমার পেটে আখিরি জামানার নবী রয়েছে, তোমার পেটে আপনার বিশ্বের নবী রয়েছে, সারা কায়নাতের নবী রয়েছে। আমেনা মোবারক মোবারক মোবারক। আমেনা বলছেন ওগো, আপনি তো আমাকে মোবারকবাদ
করতেছেন, তবে আপনি আপনার একটুখানি বলেন আপনার পরিচয়টা কি? মা আমেনাকে সে বলছে, আমেনা আপনি আমায় চিনতে পারেননি, আমার নাম হলো আদম আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আদম আলাইহিস সালামের বেটি। দোস্ত বলতে নাই, আমেনা বলে আব্বা আপনি তো সারা পৃথিবীর মানুষের পাপ লাগান, আপনি আপনার এখানে কেন? বলছে রে আমেনা আমি তো সারা পৃথিবীর পাপ হতে পারি, কিন্তু তোমার পেটে যে বাচ্চাটা আছে সে তো আমার নবী, সে তো আমার নবী। বেরাদার বন্ধুগণ ভাই, আমেনা বলছে তৃতীয় মাস হলো হযরতে শীষ নবী এলো। আপনার ঘটনা যদি বিস্তারিত ভাবে বলা হয় লম্বা হয়ে যাবে। তৃতীয় মাস এলো, আপনার বলতেছে আমার কাছে আপনার ইদ্রিস আলাইহিস সালাম এলো। চতুর্থ মাস হলো আমার কাছে হুদ আলাইহিস সালাম এলো। আপনার 6 মাস হলো আমার কাছে ইব্রাহিম খলিলুল্লাহ এলো। এবং কি 7 মাস হলো হযরতে ইসমাঈল জবিউল্লাহ এলো। আমেনা বলতেছেন কি জানো, যখন 8 মাস হলো আল্লাহর কলিম মুসা এসেছিল, এক এক করে সবাই এসে আমাকে নবীর আপনার সংবাদ দিয়ে যায়। তবে মা আমেনা বলতেছেন 8 মাসেতে আমি গেলাম আল্লাহর ঘর কাবার জিয়ারত করতে। আমি কাবার জিয়ারত করব, একটু তাওয়াফ করব, আমি চতুর্দিকে ঘুরতেছিলাম আর চক্কর করছিলাম। আমেনা বলছে আমি আপনার কাবার তাওয়াফ করতেছি, কিন্তু দেখতেছি যেন কাবা আমাকে সাজদা করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমেনা বলছেন কাবা তোমাকে সারা পৃথিবীর মানুষ সাজদা করে, তোমাকে আপনার আপনার গস কুতুব আবদাল এবং বিশ্ব পৃথিবীর সবাই সাজদা করে, আর তুমি আজ আমাকে আপনার সাজদা জানাচ্ছ কেন? কারণটা কি বলো? আমেনা বলছেন আপনার কাবা থেকে আওয়াজ এসেছিল, এই আমেনা একটা কথা শুনো আমেনা, আমি আপনার সারা পৃথিবীর আপনার কাবা হতে পারে, কিন্তু আমার কাবা সে যে আছে তোমার পেটে। জোরে বল। তাই কবি বলছে আরে কাবারো কাবা, জোরে বলুন না। আরে কেউ বলে নবীজি কাবারো কাবা, আর কেউ বলে নবী কাবারো বাবা, কেউ বলে নবীজি কাবারো কাবা, আর কেউ বলে নবী কাবারো বাবা। হাজি নয় সে কাবা নয় সে বাবা, নয় সে কাবা নয় সে বাবা, রাসূলুল্লাহ মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সুবহানাল্লাহ, একবার আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। খোদারো খাস নূরে তৈরি জিনে আর গায়েবের বানে যায়। ও বেটার ভাই শানটা খুলছে না আপনার, আগে যেরকম ছিল টানা টানা যখন উনি পড়ছিল, হ্যাঁ এখন শান আপনার চাপছে। খোদারো খাস নূরে তৈরি জিনে গায়েবের বানে যার মুখে শোনে, খোদারো খাস নূরে তৈরি জিনে গায়েবের বানে যার মুখে শোনে। আহা জিনার কে হো নাই কো গুরু, জিনার কে হো নাই কো
गुरु एक अल्लाह या मुस्तफा मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मुस्तफा मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि फुलेर राजा फुलेर राजा की हाँ की को জানেন না मेरा तो जान हाल हाल फुलेर राजा गोलाप राजा গোলাপ যেমন নবীদের সরদার রাসূল তেমন ফুলের রাজা গোলাপ যেমন নবীদের সরদার রাসূল তেমন এটাকে ঠিক করেন ফুলের রাজা গোলাপ যেমন নবীদের সরদার রাসূল তেমন ফুল ফুটিলা মদিনাতে ফুল ফুটিলা মদিনাতে খুশবুতে মতওয়ালা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বলে নবীজি সোনার পুতুল কেউ বলে নবীজি সোনার পুতুল কেউ বলে নবীজি গোলাপের ফুল কেউ বলে নবীজি সোনার পুতুল কেউ বলে নবীজি গোলাপের ফুল নয় সে সোনা নয় সে গোলাপ নয় সে সোনা নয় সে গোলাপ নূরুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আসন বেরাদার বন্ধুগণ ভাই একটুখানি এগিয়ে যাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ছিলেন পৃথিবীর বুকে আগমন করবে দুনিয়ার বুকে আসবে এক কথায় আসুন আপনার 12 রবিউল আউয়ালের মাসটা চলে এসেছে আমরা বলছে 1 তারিখ হলো 2 তারিখ হলো আমি দেখতেছি কি যেন আকাশের সমস্ত ফেরেশতারা আমি আমেনাকে মোবারক দিতেছে জোরে বলো মা আমেনা বলতেছে তাই শুধু নয় গো আমি আপনার এভাবে 3 তারিখ হলো 3 তারিখে আমি ঘুমিয়ে গেছি আরাম করতেছে আমার চোখ তো বন্ধ হয়ে গেছে অন্তরটা জেগে গেছে আর আল্লাহ আমাকে ডাইরেক্ট এসে বলতেছে আমেনা ও আমেনা তোমার পেটে যে বাচ্চাটা আছে সে আমার বন্ধু লাগে মুসলমান ভাইরা বাবাজিরা এটাই শুধু নয় মা আমেনা বলতেছে কি জানো আপনার চতুর্থ রাত্রি হলো আর চতুর্থ রাত্রিতে আমি আমেনা যেন আপনার মক্কার বিছানা থেকে ফেরেশতারা যে আল্লাহর ইবাদত করে আমি মক্কার বিছানা থেকে সমস্ত ফেরেশতাদের জিকির গুলো শুনতে পাই এ মুসলমান চিন্তা করে দেখুন না ভাই আমেনা আপনার কে ছিল গো নবীর মা ছিল নবীর মা হয়ে যদি আপনার মক্কার বিছানা থেকে আকাশের ফেরেশতার আওয়াজ শুনতে পাই আমরা তো সে নবীর উম্মত আমরা যদি এই মাহফিলে বসে বসে দরুদ পড়ি আমাদের বিশ্বাস নবী জিন্দা রওজা থেকে আমাদের দরুদ শুনতে পাই জোরে বলো
আমাদের দরুদ শুনতে পায়। কবি বলছেন শোনো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্যে বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে কেউ যাবে না, বাপ যাবে না, বেটা যাবে না, বেটে যাবে না, বউ যাবে না, আর কেউ যাবে। জি বিবি বলছেন স্বামী আপনি আমার জান, আপনি আমার প্রাণ, দেখবেন এ বিবিরও মরলে আর থাকবে না, থাকবে বিবিও বলবেন দূরে করে দাও, বিবিকে আপনার বলবেন যে আপনার তো স্বামী ছিল, আপনার এই ঘরের পাশে আপনার স্বামীর কবর দিতে চাই, বিবিও আপনার বলবেন না আমাকে ভয় লাগে, তাকে দূরে করে দাও, দূরে দিয়ে দাও। মুসলমান ভাই বোঝা যায় তাহলে আপনার আমার কেউ আপন হবে না গো, আপন হবে কে? দুনিয়ার বুক থেকে পৃথিবীর বুক থেকে আমার রাসূলুল্লাহর মুহাব্বত, আমার রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। গেঁথে নিয়ে নামাজ রোজা হজ যাকাত সঙ্গে করে নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যান। বেরাদার দেখবেন কবরে কাউকে দেখা যাবে না, ওই কবরে নবী দেখা যাবে। ওই কবরে কে দেখা যাবে? নবী দেখা যাবে, নবীকে দেখতে পাবে। ও মুসলমানেরা ভাইরা, ও মুবাজিরা, আসুন আর একটুখানি আমি এগিয়ে যেতে চাই। আমাদের বিশ্বাস আমরা যদি এখানে দরুদ পড়ে আমার নবী শুনতে পাই কিনা, তাই কবি বলছে আর যতই দরুদ পড়ি পিটি মেটে না, আর যতই দরুদ পড়ি পিটি মেটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আরে আমার জীবনে অনেক বেশি গুনাহ, না চলতে ফিরতে উঠতে বসতে যেতে সেতে যেখানে সেখানে গুনাহ করি। কবি বলছে শোনো আমার জীবনে অনেক বেশি গুনাহ, এই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
মৌলানা সাহেব দেখছেন আপনাদের গ্রামে যখন আমাকে নিতে গিয়েছিল তো বলছে আমাদের গ্রামটা ছোট, মানুষও কম, কিন্তু কাছে এদের অনেক দম। খুব ভালো করে শুনে শুনে, হ্যাঁ, তো দেখে বোঝাও যাচ্ছে যে না যাই হোক ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার পৃথিবীর বুকে মা আমেনা বলছে আমার সময়টা কাছে আসতে লেগেছে, কাছে নিকটে। এই রাত, এই যে 11 তারিখের এই শেষ রাত্রিটা, 12ই রাত্রি যেটাকে বলে, এই রাতটা চলে এসেছে। আমেনা বলছে আমাকে একটু ভয় লাগে। কেন? যে তার শাশুড়ি ছিলেন না। জোরে বলো। কে ছিল না? শাশুড়ি ছিল না। শাশুড়ি তো শাশুড়ি, নিজের স্বামীও নাই। বাচ্চাকে জন্ম দেওয়ার আগে ব্যবসা করতে গিয়ে সেদিকে আমি গেলাম না, সেদিকে 2 ঘন্টার দরকার, এই জন্য গেলাম না। তো বলছে যে স্বামীও নাই, পাশে কেউ নাই। আমেনা চিন্তা করছে, চিন্তা কি জানি না কি হয়, কিন্তু আমেনা বলছে বাচ্চা হওয়ার তো সময় হয়েছে, এখনো আমি বুঝতে পারি না। সরে বলো, এখনো বুঝতে পারে না। দোস্ত বন্ধুগণ ভাই, সময়টা কাছে আছে, একটু হালকা ভয় লাগতে লাগলো। হতেও পারে কিছু, কেন বাচ্চার যখন হয় তখন মানুষ একটু ব্যথা পায়। মুসলমান ভাই, মা আমেনাও চিন্তা করে, তবে আল্লাহ তাআলা বলছে এ জিবরিল যা যা যা, আমি আপনার আমার বন্ধুর মা আমেনার কাছে যা। আমেনা হয়তো একটু ভয় পাচ্ছে, আমেনা হয়তো চিন্তা করছে, জান্নাত থেকে তুমি একটা পেয়ালা শরবত নিয়ে যাও, ওই শরবতটা তুমি তাকে পান করতে বলবে। আপনার জিবরিল আমিন জান্নাতি শরবত নিয়ে গেল, আর শরবত নিয়ে গিয়ে আমেনার ঘরে দিল। আমেনা এই শরবতটাকে পান করে নাও রে আমেনা, ও আমেনা এই শরবতটাকে পান করে নাও। আমেনা আপনার বলে তুমি কে? বলে আমি হলাম আল্লাহর নূরি ফেরেশতা জিবরিল। আমেনা পান করে নাও। আমেনা বলতেছে কি জানো, যখন আমি সেই গ্লাসের শরবত পান করলাম তো আমার দুনিয়ার সব ভয় দূর হয়ে গেল, সব ভয় আর যেন ভয় নাই, আর যেন কোনো ডর নাই। আমাকে ডরও লাগে না, ভয়ও লাগে না। তারপর আমেনা বলছে আমি একটা দাই আপনার খোঁজার জন্য মক্কাতে পাঠালাম। কাউকে খবর দিয়ে বলল মক্কার দাইদেরকে একটু আপনার গিয়ে নিয়ে আসো তো, আপনার বাবাজি বাচ্চা জন্মর সময় হয়ে যাচ্ছে। আমেনা যখন পাঠালো মক্কার দায়েরা বাবা কেউ যেন আসতে চায় না, সবাই না করে দেয়। সবাই বলছে আমেনার বাড়িতে যাব না, ওই বাচ্চাটার আমরা দাইমা হয়ে যাব না। কেন? এই জন্য যে যাব তো কি পাবো, বাচ্চাটার তো বাবা বেঁচে নাই, কিছু পাবো না, এতিম বাচ্চা। তাই যে মক্কার দায়রা আপনার কেউ আসে না। আমেনাকে যেন খবর দিল, আমেনা যেন চিন্তা করতে লাগলো। চিন্তা করে আয় আল্লাহ রব্বুল আলামিন, আজ মক্কার মধ্যে দায়রা কেউ আসে না, আর আপনার বন্ধুর আব্বাও পৃথিবীতে বেঁচে নাই, যার কারণে মক্কার দায়রা কেউ আসতে চায় না। আমার আল্লাহ বলছেন জিবরিল মক্কার দায়রা আসে না এমন কথা নয় রে, মক্কার দায়ীদেরকে আমি যেতে দিইনি। জোরে বলো, মক্কার দায়ীদেরকে আমি যেতে দিইনি। জিবরিল বলছে আল্লাহ কেন?
জিবরিল বলছে কেন বন্ধু বাবা নাই এবং শাশুড়িও নাই, আবার আপনি যেতে দিলেন না কেন? বলছে রে জিবরিল, আমার বন্ধু হলো পাক। জোরে বলে, আমার বন্ধু পাক। আর মক্কার যে দায়রা আছে এরা আমার বন্ধুর সাথে মিলবে না। জোরে বলো কেন? বন্ধু যে মাটির নয়, আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলছে জিবরিল, তাই আমি আমার বন্ধুর জন্য দায় তৈয়ার করে রেখেছি। জোরে বলো না সুবহানাল্লাহ। আপনার জিবরিল আমিন বলছে সে দায়গুলো কে হবে? বলে জিবরিল সে দায়গুলো কে হবে জানো রে? যারা আজ পর্যন্ত কারো দায়গিরি করেনি। বলে আল্লাহ তবে সেই দায়গুলোকে একটু আমি শুনিয়ে। বলে এক নম্বরে যাবে যার নাম হলো হাওয়া, হযরতে আদম নবীর বিবি হবে। আর দ্বিতীয় নম্বরে যাবে হাজরা ইব্রাহিম খলিলুল্লাহর বিবি। আর তৃতীয় নম্বরে হযরতে আপনার মরিয়ম ঈসা নবীর মা। আর চতুর্থ নম্বরে আপনার আসিয়া ফেরাউনের বিবি। এই চারজন যাবে দাইয়া হিসাবে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই গো। হযরতে জিবরিল আমিন এখানে প্রশ্ন করছে। প্রশ্নটা কি জানেন? আল্লাহ এরা তো শত শত হাজার হাজার বছর আগে মারা গেছে, এদেরকে কেমন করে আনা যাবে? এ মুসলমান ভাই, বলে আল্লাহ এরা কেমন করে আসতে পারে? আবার আল্লাহ তাআলা বলছে জিবরিল এটাই তো আমি মাসলা বাতাতে যাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে জিবরিল এক শ্রেণীর মানুষ বলবে মাজারে যাওয়া বিদআত, শিরক আছে, বিদআত আছে। জিবরিল তারা বলে জিন্দা নয় মরে গেছে, মরে এমন পৃথিবীতে মানুষ বলবে এটার আমি মাসলা বাতাতে যাই। ওরে জিবরিল গিয়ে তুমি ডাকাতে থাকবে, আমি আল্লাহ জাগাতে থাকবো। তুমি কি করবে? ডাকাতে থাকবে, আমি আল্লাহ জাগাতে থাকবো। দোস্ত বন্ধুগণেরা, ভাইরা, বাবাজিরা, আপনার চিন্তা করে দেখেন কে ছিল আমার নবী? কে তার দাইমা হয়ে যাবে? আদমের বিবি। এক কথায় ভাই চারজন নারীকে নিয়ে আসা হলো। এই চারজনকে আনার পরে এবার কি হলো জানো বেরাদার বন্ধুগণ ভাই? এবার আমার আল্লাহ বলছেন জিবরিল একটা কাজ করো, তিনটা ঝান্ডা নিয়ে আসো। জোরে বলো কি ঝান্ডা? যখন আমরা কালকে ঝান্ডা নিয়ে বেড়াবো, কিছু মানুষের খুজলি হবে। খুজলি হবে না? হবে না? কিছু মানুষের খুজলি হবে। ঝান্ডাকে আল্লাহ আপনার স্বয়ং বললেন ঝান্ডা নিয়ে আসো। ও জিবরিল জান্নাত থেকে তিনটা ঝান্ডা, তবে ঝান্ডা সাদা রঙের ছিল এবং কি মুসলমান ঝান্ডাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জশ্নে ঈদ মিলাদুন নবী। ও জিবরিল তাকে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, তাকে কাবার ছাদের উপরে, আর একটাকে মা আমেনার ঘরের ছাদের উপরে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। তিনটাকে তিন জায়গাতে দেওয়া। আর ও চারজন রমণী যে আছে নবীর দাইয়া হিসাবে যাবে। আমার আল্লাহ বলে শোনো একটা কথা শোনো, তোমাদেরকে যদি বলে তোমরা কে কোথায় থেকে এসেছো, তো বলবে না যে আমি আপনার আদমের বিবি, আমি হাজরা, আমি আপনার আসিয়া, আমি মরিয়ম। যদি বলে তোমরা কে, তো
তোমরা বলবে তোমার ছেলের দাই মা হয়ে এসেছি জোরে আরো বলা যাবে না সুবহানাল্লাহ এই মুসলমানেরা কে ছিল আমার নবী এটাই শুধু নয় দেখো আমার আল্লাহ তাআলা বলছে তোমরা একাই যাবে না সঙ্গে করে হুর গেলে মনকে নিয়ে যাওয়ার বলুন সুবহানাল্লাহ হুর গেলে মনকে দিল আপনার আবার বলছে ফেরেশতাকে সঙ্গে নিয়ে যাও বলছে আল্লাহ হুর কি করবে ফেরেশতারা গিয়ে কি করবে আমরা তো দায়মা হিসাবে যাব তবে হুর গেলে মানেরা কি করবে একটুখানি জানতে পারে আমার আল্লাহ তাআলা বলছে শোনো যে হুর গেলে মানাসে এরা আপনার কি করবে এরা আপনার কাসিদা পড়বে এরা নাত পড়বে আর আমার যে ফেরেশতারা আছে এরা আমার বন্ধুর খুশিতে জুলুস বার করবে সেরে বলো কি বার করবে জুলুস বার করবে মানুষ তো বলে জুলুস বার করা যাবে না দোস্ত বন্ধুগণেরা ভাইরা বাবাজিরা একটুখানি ধ্যান দিয়ে শুনেন আল্লাহ তাআলা নিজেই বলছে বন্ধুর খুশিতে আমার ফেরেশতারা জুলুস বার করবে দোস্ত ভাই বাবাজি আসুন একটুখানি এগিয়ে যায় আবার এদিকে আপনার রওনা হয়ে গেল মা আমেনা আপনার বাড়িতে অটোমেটিক দেখতে পাই আমার ঘরে চারটা মহিলা এলো এবং কি আলো হয়ে গেল বাড়িটা আলো হয়ে গেল চমন চমন কি দিলকশি चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी আমি শায়ের নয় তো চেষ্টা করছি একটু mohabbat-এ পড়ছি আর কি বুঝলেন কি না জোরে বলুন সুবহানাল্লাহ चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी वो चांद जिनसे शबनम में वो कह कुशा की रोशनी ओके के कुशा की रोशनी चमन चमन के दिलकशी गुलों की है वो ताज़गी वो चांद जिनसे शबनम में ओके के कुशा की रोशनी फज़ाओं की और रागनी फज़ाओं की रागनी हवाओं की वो नगमगी फज़ाओं की रागनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 अगर समझते हैं तो दोनों हाथों को उठा के बोलिए लहरा के बोलिए या रसूल अल्लाह नबी 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 ओ आमदे बहार है ओ नूर की कतार है ओ आमदे बहार है ओ नूर की कतार है फज़ा भी खुशगवार है हवा भी मुश्कवार है अरे हवा से मैंने जब कहा हवा से मैं जब कहा ये कौन आ गया बता हवा से मैं जब कहा ये कौन आ गया बता हवा पुकारती चली नबी 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 जोरे बोलो सुभान अल्लाह।
হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলবো আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। বাংলা পড়েंगे সুবহানাল্লাহ। হযরত हम বাংলা শুনবেন হ্যাঁ হযরতের জন্য বলেনি, হযরত তো উর্দু খুব বুঝে, যেটা হযরত বুঝে এটা আমি বুঝি না, বুঝলেন কি না? এটা হযরতের জন্য বলছে না যে বাংলা বলেন, আপনাদের জন্য বলছে, তাই কি না? হযরত এতটা বুঝে যে আমাকে পড়াতে পারে, হ্যাঁ না? তাই কি না? তো বেরাদার বন্ধুগণ ভাই, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মনের দুঃখ বেদনা সইতে পারি না, সেই নবীজির মহব্বত দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আহা সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে আপন রওজায়, জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার যেন জান্নাত পেয়ে যায়, হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার যেন জান্নাত পেয়ে যায়। মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলা যাবে আরেকবার সুবহানাল্লাহ। আসুন একটু এগিয়ে যাই, মামেনাকে আপনার ছিল, আমেনা বলতেছে কি চারজন নারী এলো আমার বাড়ি, আমি জিজ্ঞেস করলাম তোমরা কে গো, তোমরা কোথায় থেকে এলে, তোদের বাড়ি কোথায়, কেমন করে এলে একটুখানি বলো। তারা বলেছেন আমেনা আমরা তোমার বাচ্চার দায়ে মা হয়ে এসেছি। হে মুসলমানেরা ভাইরা গো, কথাটা শুনতে নাই, বলছেন না তোমরা তবে কোথায় থেকে এসেছো বলো। বলে দায়ে মা হয়ে এসেছি, তোমাদের চেহারা দেখে তো লাগে না তোমরা শামসিরিয়া থেকে এসেছো, মক্কা থেকে এসেছো, মদিনা থেকে এসেছো, এমন তো লাগে না, তোমরা এসেছো তো কোথায় থেকে একবার বলো। তারা বলে আমেনা একবার বলো রে আমেনা, তুমি কেমন করে চিনতে পারলে আমি শামসিরিয়ার নয়, আমরা মক্কা মদিনা নয়। বলে আমি এই জন্য আপনার বলি, আমি মাঝে সাঝে আল্লাহর ঘর কাবাতে যাই, আর কাবা থেকে মেয়েদের আমি দেখতে পাই, কিন্তু আজ আমি সেই জায়গাতে দেখতেছি যেন আপনাদের মতন চেহারাওয়ালা কেউ আসেনি। আপনাদের চেহারাগুলো এত সুন্দর, এত ভালো, এবং কি জান্নাতি খুশবু আসতেছে। তোমরা আপনার শামসিরিয়া হতে পারো না,
আপনার বাবাজি যখনই কথা বলে বলছেন আমেনা যেহেতু তুমি আমাদের আপনার চিনে ফেলেছো তাহলে শোনো রে আমেনা আমি গোলাম আদমের বিবি আমার নাম হলো হাওয়া আমি গোলাম ইব্রাহিমের বিবি আমার নাম হলো হাজরা আমার নাম হলো আপনার মরিয়ম আমি ঈসা নবীর মা আরেকজন ছিল সেজন্য কিছু বলে না বলে তোমার পরিচয়টা একটু বলো তুমি কে বেড়াদার বন্ধুগণ ভাই বলছে আমেনা আমি আমার স্বামীর কথা বলতে পারি না আমার স্বামী এত খারাপ ছিল বিখ্যাত একজন কাফির যে আপনার ফেরাউন আমি সে ফেরাউনের বিবি আসিয়া দোস্ত বন্ধুগণ ভাই তবে আমেনা বলেছিলেন কি জানেন হাওয়াকে হাজেরাকে তোমরা তো আমাদের মালা গো তোমরা তো বাচ্চাটার মালা গো